নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, 70-এর দশকে জুনিয়র অমিতাভ বলে পরিচিত মাস্টার ময়ূরের কথা কি আপনাদের মনে আছে? যদি না থাকে তাহলে আমি মনে করে দিই 1978-এর সেই বিখ্যাত ছবি মকদ্দর কা সিকন্দরের অমিতাভ বচ্চনের ছোটবেলার যে রোল করেছিল সেই মাস্টার ময়ূরের কথা বলছি। মকদ্দর কা সিকন্দর সুপার ডুপার হিট হওয়ার পর মাস্টার ময়ূর রাত সুপারস্টার হয়ে যায় এজ এ চাইল্ড আর্টিস্ট। সবাই তখন মাস্টার ময়ূরকে দিয়ে সিনেমা করতে চাইছিল এজ এ জুনিয়র আর্টিস্ট। আর ম্যাক্সিমাম ছবিতেই তখন অমিতাভ বচ্চনের ছোটবেলার রোল মাস্টার ময়ূরকেই দেওয়া হতো এবং ধীরে ধীরে সাফল্যতার শীর্ষে পৌঁছে যাওয়ার পর কোথায় সে হারিয়ে গেল সেটা কি আপনারা কেউ কখনো ভেবে দেখেছেন? ও বড় হওয়ার পর সোলো হিরো হিসাবেও হিন্দি সিনেমাতে এসেছিল। ছবিটার নাম ছিল লাভ ইন গোয়া। এবং তারপর আরও এক দুটা সিনেমা করার পর মহাভারতের অভিমন্যুর চরিত্র করেছিল। মহাভারতের অভিমন্যুর চরিত্রটা এতই দর্শকদের পছন্দ হয়েছিল যে আজ পর্যন্ত লোকেরা সেই রোলটার কথা ভুলতে পারেনি এবং সেটাও লিজেন্ডারি ডাইরেক্টর বি.আর. চোপড়ার নির্দেশনায় উনি অ্যাক্টিং করেছিলেন। কিন্তু এত সাফল্য লাভ করার পরেও মাস্টার ময়ূর কোথায় যেন হারিয়ে গেল। ওকে আর আমরা দেখতে পাইনি চলচ্চিত্র জগতে। আসুন বন্ধুগণ, আমরা কিছু ফ্যাক্ট চেক করে নিই মাস্টার ময়ূরের সম্বন্ধে। ময়ূর 1964-এ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও নো ডাউট কোনো অ্যাক্টিংয়ের কেউ ছিলেন না, কিন্তু ওনার মা এক ফিল্মি জার্নালিস্ট ছিলেন। সেই সূত্রে ওনার মার চলচ্চিত্র জগতের অনেকের সঙ্গেই উঠা বসা ছিল। অনেকেরই বড় বড় ডাইরেক্টর, প্রডিউসার এবং হিরোদের ইন্টারভিউ নিতেন। তো ঠিক এরকম অবস্থায় একদিন উনি প্রকাশ মেহরার ইন্টারভিউর জন্য ওনার ঘরে গিয়েছিলেন। এমনিতে উনি প্রকাশ মেহরার অনেকবার আগেও ইন্টারভিউ নিয়েছিলেন, তো সেই সময় উনি একবার গিয়েছিলেন। সেটা সম্ভবত 1976-এর আশেপাশে। তখন প্রকাশ মেহরা ওনাকে বলেছিলেন যে আমি একটা নতুন ছবি প্ল্যান করছি এবং সেই ছবিটার হিরো হবেন অমিতাভ বচ্চন, এবং অমিতাভ বচ্চনের ছোটোবেলার রোল করার জন্য আমি একটা 13-14 বছরের ছেলের প্রয়োজন, যার চেহারাটা অমিতাভ বচ্চনের মতন হওয়া দরকার। সেই কথাটা উনি ওনার মাকে বলেছিলেন। তৎক্ষণাৎ ময়ূরের মা ওনার ছেলের কথা বলে ফেললেন যে আমারও ঘরেও ছেলে আছে, ওরও বয়স এরকমই হবে 13-14 বছর। আপনি যদি একবার ওর একটা ফটো দেখেন বা ওকে যদি আপনি একবার দেখেন তাহলে আপনি ডিসাইড করতে পারেন। তারপর তাই হলো। প্রকাশ মেহরা ওনার ছেলের সঙ্গে দেখা হলো
এবং প্রকাশ মেহরার ভালোই লেগে গেল। কিছুটা লুক অমিতাভ বচ্চনের মতন ছিল, চুলের কাটিংটা তো অলমোস্ট অমিতাভ বচ্চনেরই ছিল। তাই ও বললো যে চলো ঠিক আছে, আমি ওকে ফাইনাল করছি আমার নেক্সট সিনেমাটার জন্য। এবং আপনারা জানেন কি সিনেমাটা কোনটা ছিল? সিনেমাটা ছিল মুকদ্দর কা সিকান্দার, অমিতাভ বচ্চনের ওয়ান অফ দ্য মানে বিগেস্ট হিট ছবি মুকদ্দর কা সিকান্দার। 1970s সব থেকে বেশি হিট হওয়া ছবির মধ্যে একটা ছিল মুকদ্দর কা সিকান্দার। এবং সিনেমাটা মার্কেটে আসে এবং অমিতাভ বচ্চনের ছোটোবেলার চরিত্রটা দর্শকদের অত্যন্ত ভালো লেগে যায়। শুধু দর্শকদের নয়, বাকি ডাইরেক্টর বা প্রডিউসারদেরও সেই রোলটাকে ভালো লেগে যায়। এবং ওনারা তারপর অমিতাভ বচ্চনের ছোটোবেলার রোল হলেই ময়ূরকে ওনারা অ্যাপ্রোচ করতেন এবং ময়ূর অনেক সিনেমাতে অ্যাক্টিংও করেছিল। ধীরে ধীরে উনি ওর বয়স বাড়ে, তারপর ও একটা সময় আসে যে জুনিয়র মানে ছোটোবেলার চরিত্র করাটা বন্ধ করে দেয়। এবং 1983-তে উনার আবির্ভাব ঘটে এক সিনেমাতে অ্যাজ এ মেইন হিরো। হ্যাঁ বন্ধুগণ, হর্ষ কোহলি বলে একজন ডাইরেক্টর এবং প্রডিউসার ছিলেন। উনি উনাকে প্রথমবার হিন্দি সিনেমাতে এজ এ হিরো লঞ্চ করেন। রোমান্টিক মিউজিক্যাল লাভ স্টোরি ছবি ছিল এবং ছবিটি ছিল লাভ ইন গোয়া। ছবিটি খুবই ভালো হয়েছিল, ইয়াং টিনেজ লাভ স্টোরির উপরে ছবিটি ছিল। ছবিটি ভালো ছিল। ওনার এগেনস্টে বড় বড় অ্যাক্টারও ওনার একই সঙ্গে কাজ করেছিলেন, যেমন ধরেন ওম প্রকাশ, অশোক কুমারের মতন অ্যাক্টাররাও এই সিনেমাতে ছিল। এবং এই সিনেমাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল সেই সিনেমাটার মিউজিক। লাভ ইন গোয়ার মিউজিক আজ পর্যন্ত সুপার ডুপার হিট। সবাই আজ পর্যন্ত লাভ ইন গোয়ার গানকে ভুলতে পারে না, স্পেশালি আমি তো ভুলতেই পারি না। মিউজিক ডাইরেক্টর ছিলেন বাপ্পি লাহিড়ী এবং বাপ্পি লাহিড়ীর ওই সময় গোল্ডেন পিরিয়ড চলছিল। ওনার ডিসকো ডান্সারের মতন ছবি ওই সময় রিলিজ হয় এবং সুপার ডুপার হিট হয়ে যায়। গানও হিট হয়, ছবিটাও হিট হয়। এবং তার পরপরই লাভ ইন গোয়া মার্কেটে আসে এবং লাভ ইন গোয়ার গান সুপার ডুপার হিট হয়ে যায়। একটা গান আমার এখনও মনে হয়, যেমন ধরেন অমিত কুমার আরও আশা ভোসলে গান গেয়েছিলেন। গানটা হলো গিয়ে গানটা न जाने मैंने क्या कहा, न जाने तूने क्या सुना, न जाने मुझे क्या हुआ, लगी दुनिया नहीं, न जाने मैंने क्या कहा, न जाने तूने क्या सुना, न जाने मुझे क्या हुआ, लगी दुनिया नहीं। অমিত কুমারের গান, মিল সিঙ্গার এবং আশা ভোসলে। এবং আরও একটা উষা উত্থুপ এবং বাপ্পি লাহিড়ীর গান, সেটা তো আমি এখন পর্যন্ত বলতে পারি না। গানটা ছিল ফিভার, ইটস অল লাভ ফিভার, यहाँ जो भी है किसी का है लवर, इट्स ऑल लव फीवर। এই গানটা, এই জায়গাটা উষা উত্থুপ গিয়েছিলেন এবং বাপ্পি লাহিড়ী এই বাপ্পি লাহিড়ীর গলাটা আরও দুর্দান্ত লেগেছিল। একটু ওনার লাইনটা আমি শুনে, मैं दीवाना
লা না 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 রা 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 ডা রা 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 ডা রা 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 ডা রা ডা রা ডা। এই গানটা দুর্দান্ত গান ছিল, আজ পর্যন্ত লোকেরা ভালোবাসে এই গানটা। ছবিটা গান এত সুপার ডুপার হিট হয়েছিল, স্টোরি লাইন এত ভালো ছিল, ওদের অ্যাক্টিংও খুব ভালো হয়েছিল ময়ূর এবং ওর সিনেমার হিরোইনের। কিন্তু কি কারণবশত সিনেমাটা বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি, এবং এই সিনেমাটা ফ্লপ হওয়ার কারণে ময়ূরের কেরিয়ার আগে বাড়তে পারেনি। তারপর এক্কা দুক্কা সিনেমা উনি করেছিলেন, কিন্তু সেরকম সাফল্য উনি লাভ করতে পারেননি এজ এ অ্যাক্টর। তারপর মহাভারতের সেই বিখ্যাত চরিত্র, উনি মহাভারতের অভিমন্যুর চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন বি.আর. চোপড়াকে, এবং বি.আর. চোপড়া ওনার অডিশন দেখে এতই মুগ্ধ হলেন, সাথে সাথে ওনাকে অভিমন্যুর চরিত্রে সাইন করিয়ে দিলেন। তারপর তো ইতিহাস। যারা ওই সময় মহাভারত দেখেছিল সবাই বলতে বাধ্য হয়ে গেছিল যে এত ছোট্ট রোলে অভিমন্যুর চরিত্রে ময়ূর যে রোলটা করেছিল সত্যি প্রশংসার পাত্র হয়ে গেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মহাভারতের পরেও, এত ভালো রোল করার পরেও উনি আর কখনো বেশি টিভিতেও আসেননি এবং সিনেমাও ওনাকে দেখা যায়নি। লাস্ট ওনাকে হয়তো 2001-এ ওনার কোনো একটা সিনেমা এসেছিল, তারপরে উনি কোথায় হারিয়ে গেলেন কেউ জানতেন পারেননি। কিন্তু পরে অবশ্য আমরা জানতে পেরেছি যে উনি সিনেমা ছেড়ে ফরেনে চলে গিয়েছিলেন। উনি ওয়েলসে চলে গিয়েছিলেন, ওয়েলস, এবং ওখানে গিয়ে উনি সেটেল হয়ে যান। এখনও উনি ওয়েলসেই আছেন, ওখানে ইন্ডিয়ানা বলে এক রেস্টুরেন্ট চালান, এবং সঙ্গে আরও এক্সট্রা অন্য অন্য বিজনেসও করেন উনি। এবং সিনেমাকে উনি এখনও ভুলতে পারেননি, তাই ওখানে একটি অ্যাক্টিং ক্লাসও চালান, যেখানে হিন্দি সিনেমার উপর অ্যাক্টিংয়ের মানে প্রশিক্ষণ দেন। তো বর্তমানে উনি অত্যন্ত ওয়েল টু ডু, ওনার অত্যন্ত সাফল্য লাভ করেছেন এজ এ বিজনেসম্যান। তো আমি আজ আমার এই প্রোগ্রামের মাধ্যমে ওনাকে বেস্ট উইশেস জানাই আমার তরফ থেকে। উনি যেখানে থাকুক, ওনার যেন উনি সবসময় উন্নতি হয়, আরও উনি লাইফে আরও উন্নতি করুক। এবং এটাও আমি আশা করছি যে ভবিষ্যতে উনি আবার ভারতবর্ষে আসবেন, আবার কোনো সিনেমা নেই ওনাকে আমরা দেখতে পাবো। তো এই আশা নিয়ে আজ আমি আমার প্রোগ্রামটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগছে। ধন্যবাদ।